বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে 3টা বিয়ে, কারোর সাথে হয়নি। শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম। তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছো না। তোমার মন চাই তোমার দুলা ভাইকে মারতে, বাইন্দা পিটাইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে, জুলুম করে। তুমিও তো কারো দুলা ভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিটাই ধরে। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলা মাথা, ওরা হলো কান। তুমি হলা মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার, কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু আছে আর কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জেনা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিবে। তোমার ইজ্জত আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা?